বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 12ই আষাঢ় 1432, 27শে জুন 2025 অর্থাৎ শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ভারত তথা পৃথিবীর সবথেকে বিখ্যাত রথ উৎসব পালিত হয় পুরীতে। একটি রথ বানাতে প্রায় খরচায় 2 থেকে 3 কোটি টাকা। এই রথ আজ অবধি কোনো স্কেল কিংবা ফিতে দিয়ে মেপে বানানো হয়নি। তবুও প্রত্যেকটি রথের মাপ এক চুলো নড়বড় হয় না। এই রথযাত্রা উপলক্ষে পুরীতে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষের ভিড় হয়। ভক্তির এই উৎসবে কোটি কোটি টাকা ওড়ে। আসলে কথায় আছে না, ঈশ্বর যখন দেয় দুহাত ভরে দেয়। ঠিক অনেকখানি বিশ্বাস নিয়ে প্রত্যেক বছর পুরী ধামে লক্ষ লক্ষ মানুষ পা রাখেন। মোটামুটি কিছু হিসাব অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দিরে কয়েকশো কোটি টাকার ডোনেশন জমা পড়ে প্রত্যেক বছর। কিন্তু কথিত আছে টাকার সংখ্যাটা নাকি আরও বেশি। আজকে আমরা শুনতে চলেছি বিশ্বের সবথেকে বড় রথ কীভাবে তৈরি হয়, এই রথযাত্রার ইতিহাসটা এবার কী, ভক্তি বা অর্থনৈতিক সম্পর্কটা আবার ঠিক কেমন, সমস্ত কিছুর ব্যাখ্যা জানতে হলে আজকে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আমরা জানবো পুরীর এই বিশ্ববিখ্যাত রথ কিভাবে তৈরি হয়। বিশেষ পদ্ধতিতে তৈরি সোনার কুড়াল দিয়ে নিম গাছ কাটা হয়, আর এই নিম গাছ দিয়ে তৈরি হয় রথ। তবে সোনার কুড়ালটি আগে শ্রী জগন্নাথ দেবের মূর্তিতে ছোঁয়ানো হয়, তারপরেই সেই নিম গাছ কাটা হয়। তবে যে সে নিম গাছের কাঠ দিয়ে রথ তৈরি হয় না। তবে রথ তৈরি করার কাঠ হতে হবে সোজা এবং খাঁটি। এই রথ তৈরি করার সময় কারিগরেরা একসাথে খেতে বসেন। কারোর বাড়িতে কোনো অমঙ্গল ঘটলে সেই বছর রথ তৈরি করা থেকে তাকে বিরত থাকতে হয়। গাছ কেটে তো আনা হলো, রথ কিভাবে তৈরি হবে এর কোনো ম্যানুয়াল নেই। বংশ পরম্পরায় কারিগররা রথ তৈরি করতে শেখেন। সেখানে মাপজোকের জন্য কোনো স্কেল ব্যবহার করা হয় না, তবুও মাপ একদম সঠিক থাকে। এমনকি কোনো পেরেক জাতীয় বস্তু ব্যবহার করা যায় না রথ নির্মাণের কাজে। একেই বলে অভিজ্ঞতা বা ইঞ্জিনিয়ার। পুরীর জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ। এই রথের সারথি হলেন দারুক। 16টি চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা প্রায় 45 ফুট, 4 তলা বাড়ির সমান। অর্থাৎ আপনি যদি একাই বিরাট রথের সামনে দাঁড়ান, তাহলে উপর থেকে আপনাকে পিঁপড়ের থেকে একটু বড় মনে হবে। আসলে সৃষ্টিকর্তার সম্মুখে আমরা ঠিক কতটা ক্ষুদ্র তারই প্রতীক এই নন্দীঘোষ নামক রথটি। রথের চাকাগুলি প্রত্যেকটির পরিধি 6 ফুট 6 ইঞ্চি, 1 ইঞ্চিও নড়বড় হয় না। নন্দীঘোষ নামক এই বিশাল রথটি তৈরি করতে 832টি কাঠের টুকরো লাগে। রথ তো তৈরি হলো, টানা হবে কি দিয়ে? অবশ্যই দড়ি দিয়ে। জগন্নাথ দেবের রথ যে দড়ি দিয়ে টানা হয় সেই দড়িটির নাম হলো শঙ্খচূড়া নাগিনী। শ্রী জগন্নাথ দেবের ভাই বলরামের রথের নাম হলো তালুকধ্বজ। এই তালুকধ্বজের থাকে 14টি চাকা, আর বোন সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। এই রথের চাকার সংখ্যা 12টি। রথ তো তৈরি হলো, সাজানোও হলো। এরপর শুরু হয় একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে পুরীর রাজা পালকি চেপে জগন্নাথ মন্দিরে আসেন এবং তারই উপস্থিতিতে এই 3টি রথ পুজো সম্পূর্ণ হয়। কি ভাবছেন এরপর রথ বেরিয়ে পড়বে রাস্তায়? তাহলে বলি, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ অপরিষ্কার রাস্তায় নামে না। স্বয়ং রাজা সোনার তৈরি ঝাঁটা দিয়ে মন্দির চত্বর এবং রথ যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা নিজের হাতে পরিষ্কার করেন। এরপর রথ তিথির পুণ্য লগ্নে শুরু হয় রথযাত্রা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ নগর পরিক্রমের শেষে গুন্ডিচা মন্দিরে যাত্রা শেষ করে এবং সেখানে 7 দিন বিশ্রাম নেন তারা। এরপর এখানে সমস্ত ভক্তরা জগন্নাথ দর্শনে আসেন। পুরীর রথ দেখতে আসেন লক্ষ লক্ষ মানুষ, কখনো কখনো আরও বেশি ছাড়িয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ একবার রথের দড়ি ছোঁয়ার জন্য ছুটে আসেন পুরীতে। ভক্তদের বিশাল জনজোয়ারের মাধ্যমে গড়িয়ে চলে এই 3টি বিশাল রথ। আচ্ছা, বিশাল আকার এই রথ তৈরি করতে কত টাকা খরচ হয় জানেন? এই রথ তৈরি করতে প্রায় 3 থেকে 4 কোটি টাকা খরচ হয়। প্রতি বছর এত টাকা কোথা থেকে আসে জানেন? শুধুমাত্র ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা থেকে। আসলে মানুষের ভক্তির কাছে যে কোনো টাকার অঙ্ক অনেক ছোট হয়ে যায়। পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে দেখতে পাবেন বিভিন্ন স্থানে দান বাক্স রাখা আছে। সেই দান বাক্সে ভক্তরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের অর্থ দান করেন। শুধু অর্থই নয়, বহু ভক্ত নিজের মনস্কামনা পূর্ণের জন্য মন্দিরে উপস্থিত হন। কথিত আছে শ্রী জগন্নাথ দেবের কাছে কেউ কিছু মন থেকে চাইলে খালি হাতে ফেরত যায় না। তাই ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে তারা ফের ছুটে যান পুরী ধামে আর নিজের সামর্থ্য অনুযায়ী দান করে আসেন। অনেকেই সোনার উপর বিভিন্ন ধাতুর তৈরি অলংকার দান করেন। মন্দিরের দান বাক্স থেকে ঠিক কত টাকা জমা পড়ে তার সঠিক হিসেব না পাওয়া গেলেও বিভিন্ন তথ্য থেকে অনুমান করা যায় যে বছরে 100 কোটি টাকারও বেশি জমা পড়ে মন্দিরের দান বাক্সে। এছাড়াও মন্দিরের নামে উড়িষ্যায় বেশ কিছু খনিজ আছে
সেখান থেকেও মোটা অঙ্কের টাকা রথযাত্রায় খরচ করা হয়। এছাড়াও মন্দিরের নামে রয়েছে প্রচুর জমি জমা, সেগুলো বিক্রি করে বেশ কিছু টাকা উঠে এসেছে এবং রথযাত্রার কাজে লাগানো হয়। পুরীর রথযাত্রায় বহু মানুষের সারা বছর আয়ও নির্ভর করে। ছোট বড় ক্ষুদ্র শিল্পপতিরা লাভবান হয়। আসলে কথায় আছে না, যে যত বিলায় সে ততই পায়। টাকার হিসাবটা না দেওয়াই ভালো। কথায় আছে না, রাগে হরি মা রেখে। সারা বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের আস্থা, ভক্তি, ভালোবাসার কাছে এই অর্থ আসলে তুচ্ছ। এই রথযাত্রা হলো আসলে মহামিলনের তীর্থক্ষেত্র। টাকার অঙ্ক দিয়ে এই উৎসবটিকে মাপা হয়তো বোকামি হবে। রথযাত্রা শেষ হলে পুরীর রথটিকে খুলে ফেলা হয়। প্রত্যেক বছর নতুন করে তৈরি করা হয়। এই রথ প্রায় 200 জন কারিগরের পরিশ্রম দ্বারা তৈরি হয়। এটা হলো ভারতের সবচেয়ে বিখ্যাত রথযাত্রা। আপনি যদি এবছর পুরীতে যান তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।